যেমন স্ত্রীর অনুমতি ছাড়া আমরা কিন্তু দুইটি কাজ করতে পারি না। এই দুইটি কাজ করতে গেলে আমাদেরকে স্ত্রীর অনুমতি নিয়েই করতে হবে। আমরা স্ত্রীর অনুমতি ছাড়া এই দুইটি কাজ, আমরা যত বড় ক্ষমতাধারী হই না কেন, আমি যত বড় বাহাদুরি দেখাই না কেন, এই দুটি কাজ করতে গেলে তার কাছ থেকে অনুমতি, পারমিশন নিয়েই আমাকে করতে হবে। ইসলাম এই অধিকার তাকে দিয়েছে। দেখেন, আল্লাহ স্বামী স্ত্রীকে একে অপরের পরিপূরক হিসাবে অধিকার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। অথচ আমরা অনেক স্বামী আছি হেডম দেখাই যে আমি তো সব ক্ষমতার অধিকারী, আমি তো, আমার কথা সে শুনবে, তার কথা কেন আমি শুনবো? কিন্তু না ভাই, ইসলাম তাকে অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে। এক নম্বরে আপনাকে অনুমতি নিতে হবে স্ত্রীর কাছ থেকে, আর সেটা হলো আপনি স্ত্রীকে রেখে বিদেশে যান, স্বদেশেই থাকেন, তাকে রেখে বাহিরে আপনি 6 মাসের অতিক্রম করতে পারবেন না। 6 মাস পর্যন্ত আপনি থাকতে পারেন তার থেকে অনুমতি নিয়ে, 6 মাস পরে আপনি তার অনুমতি ছাড়া আপনি থাকতে পারবেন না, বাহিরে থাকতে পারবেন না। এটা ইসলাম তাকে অধিকার দিয়েছে। আমার অনেক প্রবাসী ভাইরা আমার আলোচনা শোনেন, অনেক প্রবাসী ভাইরা ফোন দেন, আমার অনেক ভক্ত তারা, এবং আমিও তাদেরকে ভালোবাসি প্রবাসী ভাইদেরকে, কারণ তারা দেশের জন্য অনেক রেমিটেন্স তারা পাঠায়। এই দেশের জন্য তাদের অনেক ভূমিকা আছে অর্থনৈতিক দিক থেকে। এর জন্য প্রবাসী ভাইদেরকে আমি একটি কথা বলবো, তারা রাগ করবেন না অবশ্যই। আপনি অবশ্যই প্রবাসে যাবেন, বিদেশ করবেন, কিন্তু কিছু শর্তগুলো আপনাকে মানতে হবে। এই শর্তগুলো মেনে তারপরে আপনি অবশ্যই প্রবাসের জীবন যাপন করবেন। কারণ আপনি আপনার স্ত্রীকে রেখে গেছেন বছরের পর বছর, কোন খোঁজ খবর নাই, ফোনে শুধু কথা বলেন। আপনার